আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে আন্দোলনের মাঠে রাখার যে ষড়যন্ত্র, এটা ৮ দল বেশি দিন বাস্তবায়ন হতে দেবে না। আমরা আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি বাস্তবায়ন করে নির্বাচনের মাঠে আমরা ফিরে যেতে চাই। যারা গণভোট চান না, প্রকৃতপক্ষে তারা জাতীয় নির্বাচনই বোধহয় চাচ্ছেন না। তারা চান যেন জাতীয় নির্বাচন হতে না পারে। তাই আজকে আমরা আমাদের উপস্থিত ভাই বন্ধুগণ তাদেরকে অনুরোধ করতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মধ্যে ঐক্য বিনির্মাণ করে আজকের এই সমাবেশ সফল করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে গণভোটের তারিখ ঘোষণার জন্য আহ্বান জানাবেন আমাদের নেতৃবৃন্দ। সেই জন্য মঞ্চের পিছনে যারা আছেন, মেহরবানি করে আপনারা দ্রুত সামনের দিকে চলে আসবেন। ৮ দলের নেতৃবৃন্দের নেতৃত্বে যে সকল মিছিলগুলো আসবে, সেই মিছিলগুলো মেহরবানি করে মঞ্চের সামনের দিকে কাকরাইল মোড়, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তাগুলোতে অবস্থান করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশে আমরা পরস্পরে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর গণভোটের তারিখ ঘোষণা, জাতীয় জুলাই সনদের আদেশ জারি করে তার উপরে গণভোট ঘোষণা করবেন। সেই বিষয়ে আজকের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই সমাবেশ সফল এবং সার্থক করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যারা ইতিমধ্যে এসেছেন, পিছন থেকে আরো অনেক মিছিল আসছে। সব দলের মিছিলগুলো, ৮ দলের মিছিলগুলো যাতে আমাদের এই রাস্তায় প্রবেশ করতে পারে, মঞ্চের পিছনে যারা অবস্থান করছেন নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করেছেন মঞ্চের সামনে রাস্তায় অবস্থান গ্রহণ করার জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ৮ দলের আহ্বানের আজকের এই সমাবেশ ইতিমধ্যেই সমাবেশ ছাড়িয়ে লক্ষ লক্ষ জনতার মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। আসুন এই সমাবেশে নেতৃবৃন্দ যে বক্তব্য রাখবেন, যে আহ্বান রাখবেন, সেই আহ্বান সামনে নিয়ে আমরা ময়দানে ফিরে যাব ইনশাআল্লাহ। এদিকে 0 পয়েন্ট, গোলাপ শাহ মাজার, এদিকে দৈনিক বাংলা সহ প্রত্যেকটি রাস্তার অলি গলি লোকে লোকারণ্য হয়েছে। জনগণের উপস্থিতি প্রমাণ করে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নভেম্বরে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। সুতরাং নির্বাচনের বাধা গণভোট নয়, নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, লুণ্ঠন এবং যারা মানুষ হত্যা করছে। সুষ্ঠু নির্বাচনের বাধা হচ্ছে আজকে সেটি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকে এখানে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। প্রতিটি নেতাকর্মীকে সুশৃঙ্খলতার সাথে প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। যারা জনসাধারণ তাদের পথ চলায় কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। আমরা আশা করছি আজকের এই শীর্ষ নেতৃবৃন্দের যেই বার্তা দেয়া হবে, এই বার্তা যদি যমুনা পর্যন্ত না পৌঁছে তাহলে জনগণ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশ হবে ঐতিহাসিক মহাসমুদ্র। আজকের এই সমাবেশ হবে গণভোটের পক্ষে। আজকের এই সমাবেশ স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। আজকের এই গণসমাবেশ, আজকের এই সমাবেশ হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের সমাবেশ। তাই আজকের এই সমাবেশে ইতিমধ্যেই প্রতিটি এলাকা থেকে মিছিলের পর মিছিল নিয়ে
আমাদের নেতাকর্মীরা আসছেন, আমরা সবাই একটি স্লোগান ধরতে চাই, নারে তাকবীর, নারে তাকবীর। নভেম্বরে গণভোট দিতে হবে, দিয়ে দাও। নভেম্বরে গণভোট দিতে হবে, দিয়ে দাও। নভেম্বরে গণভোট, নারে তাকবীর, নারে তাকবীর। নভেম্বরে গণভোট দিতে হবে, দিয়ে দাও। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রতিটি মিছিল সুশৃঙ্খলভাবে আসে তার জায়গায় অবস্থান করবেন, কিন্তু আমরা আশা করব আমাদের এই জাতীয় সমাবেশ আজকে সুশৃঙ্খলতার নমুনা হবে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বা জাতীয় নেতৃবৃন্দ যেই বক্তব্য দেবেন, সেই বক্তব্য, সেই অধিকার আদায়ের আন্দোলন, গণভোটের দাবি আদায়ের আন্দোলনের জন্যেই আপনারা কি রাজপথে জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 8 দলের মধ্যে যে দলগুলো আছে ইতিমধ্যে আপনারা তা জানতে পেরেছেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজাম ইসলামী পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ এই 8টি দল আজকের এই সমাবেশে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই শীর্ষ নেতৃবৃন্দ আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমরা একতাবদ্ধ থাকবো, এক হয়ে আল্লাহর দিন কায়েম করব, 7 দফা কায়েম করব ইনশাআল্লাহ। গণভোট দিতে হবে। বাল্লে আমামা শির উঁচু করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লাই উড়ো নিশান, উড়ো নিশান, উড়ো নিশান। सदाकत पर अदालत का सबक पर सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का। इंशाअल्लाह আমরা একতাবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে 7 দফা দাবি পূরণ করব। সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, হেফাজত কায়েম করার জন্য, খিলাফত কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসনতন্ত্র কায়েম করে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না, ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে না, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এ দেশকে শান্তি করা যাবে না। একমাত্র ইসলামী শাসন ব্যতীত শান্তি হবে না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো, ইসলামী শাসন কায়েম করবো, কোরআন সুন্নাহ ভিত্তিতে কায়েম করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।